এই মন বাড়ি যাস নাকি? হ ভাই বাড়ি যাই। কে ব্যাগ দিবেন? এই তোর মাথায় না ভালো বুদ্ধি। আমি আবার ব্যস্ত মানুষ তো, চেয়ারম্যানের সাথে থাকি। চেয়ারম্যানটা কী যে প্যারা দেয়, আমার তো আর সময় নাই। এই ব্যাগটা তো ভাবেই যায়, বাসায় যায় দিবি। ধর। ব্যাগে কি? ও মিরকা মাছ। হ্যাঁ, তোর ভাবি এবার খুব পছন্দ তো মিরকা মাছ, যাই দিস কিন্তু। তা তোর বাবা কই? বাবা তো পল্লী বেচতে হাতে গেছে। আচ্ছা ঠিক আছে, যা আচ্ছা দিস কিন্তু। আচ্ছা। আরে ইলিশ, ইলিশ কয়তে খাইবো? আমি ভাত খাইছি রুই মাছ দিয়ে। কিরে, সন্দেহ তো কিছুই পেলাম না। এটা কোনো কথা? আরে এগুলো পরে চিন্তা করছি, আর সূত্র মিলাচ্ছি। বিশেষ সূত্র? আরে গাধা, পাটিগণিতের সূত্র। পাটিগণিত? শোভান স্যার কি আমাদের অঙ্ক করতে দিয়েছিল নাকি? ধুর পাগল, এখানে শোভান স্যার আসলো কেন? ও, বুঝিয়ে বলবি না? আমি কি তোর পেছনে কথা বুঝি? আরে সব বলবো, তার আগে এটা বল, ও থেকে বের হওয়ার পর আমরা কোথায় যাচ্ছি? তাই তো, ওই যাচ্ছি রে। তাইলে আসছিস কেন? তুই বলেছিস তাই। জানি তুই ভুল কোথাও নিয়ে যাবি না। আর বুঝতে হয়তো কুয়ে নেমেই চলে গেছি। তোর ভয় নেমে গেছে? আচ্ছা ঠিক আছে। ওরে বাবা রে, তোর ভয় চলে গেছে তাই না রে? তুই এমন কেন? ভয় পেয়েছি। এখন চিৎকার করা যাবে না, আমরা বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। কিসের বাড়ির কাছাকাছি? জানতে চাইলি না কোথায় যাচ্ছি? ঠিক আছে। হ্যাঁ, কাদের বাড়ি? গেলেই বুঝতে পারবি, কিন্তু যদি ধরা পড়ি তাইলে তাইলে কি হবে আমাদের? কি আর হবে, হয় মেরে ফেলবে, না হয় পাচার করে দেবে। আমাদেরকে কেউ বাঁচাতে আসবে না? কে যে বাঁচাতে আসবে? কেউ কি জানে যে আমরা এখানে বন্দি? আব্বা আম্মা, আমি এখানে। এই বদমাস, বাচ্চাদের মতো কাঁদবি না তো। মাকে তো মিথ্যা কথা বলেছিস, এবার বোঝ মিথ্যা বলার শাস্তি কি। আমি আর মিথ্যা বলবো না, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে মিথ্যা বলবো না। আমি মিথ্যা কথা বলবো না, আগেবারে শাস্তি পা, তারপর আল্লাহ মাফ করবে। আল্লাহ কি তোর মতো তো কঠোর যে মাফ করবে না? আল্লাহ আস্তে, আগেবার শাস্তি ভোগ কর, তারপর ছাড়া। ছাড়া? কে ছাড়বে আমাদের? ততদিনে তো আমরা মরে ভূত হয়ে যাব। এই ফাঁকি বাজে কথা বলবি না তো, মানুষ পরে ভূত হয়। না মানে এমনি কথার কথা বলছিলাম। কথার কথা মানে? এরা তো ইমানের প্রশ্ন, ইমান নিয়ে কেউ কথার কথা বলে? মানুষ মারা গেলে ভালো রু ইল্লিনে যায়, খারাপ রু সিজ্জিনে যায়। আল্লাহ, মৃত্যুর পর তুমি আমার রুকে ইল্লিনে পাঠাইও। কি রে, মনে হচ্ছে মরার জন্য রেডি? তাছাড়া আর কি করবো? তুই তো কিছুই করছিস না। আমি আর কি করব, আমারও তো হাত বাঁধা। তাইলে কি আমাদের কি কেউ বাঁচাতে আসবে না? বাঁচাতে? ও হ্যাঁ, একজন আসতে পারে, আমি তো ভুলে গেছিলাম। কে? ইমন। এই ঘরেই নাফিস আছে। কি করে বুঝলি? কারণ এখানে মাত্র দুটি ঘর, একটি অফিস, অপরটি জেলখানা। বাংলা সিনেমার মতো একবারে স্বচ্ছ সমাধান পেয়েছো। এটা জেলখানা, এটা মালামাল রাখার জায়গা, আর এখানেই ওদের বন্দি করে রেখেছে। যেহেতু এক ঘরে আলো জ্বলছে, ওইটাই অফিস। অন্যটা গুদাম ঘর বা অন্য কোনো কাজে ব্যবহার করে, এটাই স্বাভাবিক। এবার বুঝেছিস? কিন্তু ওরা বুঝে ওঠার আগেই
তালা ভেঙে নাফিসকে উদ্ধার করতে হবে। তুই যা ভাবছিস তা ঠিক হবে তো? তুই এত নিশ্চিত হলি কিভাবে? এটা চেয়ারম্যানেরই জায়গা, আর এটা গ্রাম থেকে একটু বাহিরে। চেয়ারম্যানের জায়গাটাকেই নিরাপদ মনে করবে। কিছু না করার চেয়ে কিছু তো করা ভালো। ব্যাগ থেকে চাবির ছোরাটা বের করতো, সাথে একটা স্ক্রু ড্রাইভারও আছে। আচ্ছা, তুই যে ইমনের কথা বললি, ইমন কি জানে আমরা এখানে? তা জানে না, তবে এখানে আসার আগে আমার সাথে কোনে কথা হয়েছে। আমি যা যা জানি তার সবই তোকে বলেছি। এখন ও যদি আজকে আসে তাহলে তুই বাঁচার সম্ভাবনা আছে। আর না আসলে? আস্তে আস্তে আশ্রমে লোক আছে, আমাদের এক্ষুনি বেরোতে হবে। এই বাহুগুলো খুলে দেন। চেয়ারম্যান সাহেব, আপনার সব কার্যক্রম ধরা পড়ে গেছে। আপনাকে এখন আমাদের সাথে থানায় যেতে হবে। আচ্ছা ইমন, এখানে ডিবি আসলো কিভাবে? আরে গাধা, আমরা যে এখানে এসেছি তোর বাবা আগে থেকেই জানে। আমি এখানে আসার আগে তোর বাবার সাথে কথা বলেছি। তোর বাবার একজন বন্ধু আছে, সে ডিবি, সে তার সোর্স পাঠিয়েছে এখানে। দেখো কি কি আছে। আচ্ছা মন, তোরা কিভাবে জানলি যে আমরা এখানে বন্দি? কুয়োয় নামার আগে একটা বিষয় লক্ষ্য করেছিলাম। এই কুয়োয় তো কেউ আসে না, কিন্তু পুরো এখানে একটা রাস্তা তৈরি হয়ে এসেছে পুরান বাড়ির দিকে। মানে ধর দীর্ঘদিন ঘাসের ভিতর দিয়ে যদি হাঁটাচলা করা হয় তাহলে তো সেখানে আর ঘাস থাকে না। তাই চেয়ারম্যানের লোকজন নিয়মিত আসা যাওয়া করতো, তাই ওখানে আপনা আপনি রাস্তা তৈরি হয়ে গেছে। আর সে রাস্তা দিয়ে আমরা এসেছি। আমি তোকে কোন রাস্তা দিয়ে নিয়ে এসেছি তুই জানিস? আরে তুই আসা আর আমার আসা একই তো। স্যার কিছু পাইনি। ঠিক আছে, চলেন। কি খুব গোয়েন্দা হয়ে গেছে না? শোনো, স্ক্রিপ্টের বাইরে কিন্তু এখানে কিছুই ঘটেনি। আচ্ছা, তোমাদের এখানে কে প্রথমে বন্দী হয়েছিল? ওই যে শিহাব। শিহাব কই গেল? শিহাব কই গেল? ও ঠিক আছে। কি ব্যাপার? চেয়ারম্যান কিসের স্ক্রিপ্টের কথা বললো?
তাহলে কি আমাদের সাথে এতক্ষণ যা ঘটেছে সবই পূর্ব পরিকল্পিত? তাই তো বলি, এ সময় এসে সামান্য একটা কোণ নিয়ে এত মাতামাতি কেন? আচ্ছা, তাহলে চেয়ারম্যান কি কিছু লুকানোর চেষ্টা করলো? বড় কোনো ঘটনা নয় তো? যা ঢাকতে জেলখানা যাওয়া পর্যন্ত তুচ্ছ, কিন্তু সেটা কি? কি বলবো? এটা আগে দাও দাদা, স্টাইল আউট নাও। আরেকটা আগে তোমার আসো। বেশি স্পিড বেশি হয় ওর থেকে কম এই দুজন একসাথে কি নাও। জানি না এটা ব্যাপার হচ্ছে না আমাদের কোনো ডায়লগ আছে? না না হ্যাঁ, হুজুর আবার আব্বার যাই, নাকি দাঁড়াও। ভূতে ধরেছে। অ্যাকশন। হুজুর আব্বার নাকি ভূতে আবার যাই, ধরেছে। আমার দিক তাকাতে হবে না, হুজুরকে ডেকে। হুজুর আব্বার নাকি ভূতে ধরছে। আরেকবার বলো। হুজুর আব্বার নাকি ভূতে ধরছে। তা করলে মনে পড়ে যায়। 3 2 1 0 অ্যাকশন। কি রে, সন্দেহ তো কিছুই পেলাম না।